একটা কমন প্রশ্ন সবাই করে থাকে, সবকিছু গাইডলাইন মেনে কাজ করছে, আমার ভিউ হয় না কেন? ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতেছি, তারপরে আমার ভিউ হচ্ছে। আমি প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করতেছি, তারপরে আমার ভিউ হচ্ছে। আজকে এই সমস্যা বা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। আশা রাখছি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা সমস্যা থেকে সমাধান নিয়ে তারপরে ফিরবেন। তো প্রথমত হচ্ছে আমরা ভিডিও দেখে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে গঠনমূলকভাবে কমেন্ট করতেছি বা করি, যেটা হচ্ছে সবাই মূলত করে থাকি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন। তো আমি যখন কমেন্ট করতেছি, গঠনমূলক কমেন্ট করলাম, ঠিক আছে, গঠনমূলক কমেন্ট করার মাধ্যমে কিন্তু তার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো আমার বা আমার পেজের। সো এখন ওই লোকটা আমার পেজে আসতেছে, তাই তো, বা উনি আমার পেজে আসবে। এখন আমার পেজে যদি উনি এসে ভিডিও দেখে যে ভিডিওর মধ্যে ভয়েস ভালো না, ভিডিওর কোয়ালিটি ভালো না, ভিডিও যে দেখবে তার ওই চেহারার মধ্যে একটা আগ্রহ বা ওরকম সৃষ্টি হয় না যে আমি এই ভিডিওটা দেখবো, বা আমার মন স্থির হয় না, তাহলে আপনার সেখানে ভিউটা হবে কিভাবে, সেখানে ওয়াচ টাইমটা হবে কিভাবে? আপনার একটা ভিডিও যদি আপনার মনে না ধরে তাহলে আপনি ভিডিওটা কিভাবে দেখবেন? হোক সেটা আপনার ফানি ভিডিও, হোক সেটা হচ্ছে আপনার কষ্টের ভিডিও, হোক সেটা হচ্ছে আপনার টেক বিষয়ক ভিডিও। এখন আপনার ভিডিওটা যদি আপনার চোখে না ধরে, ভিডিওটা যদি আপনার মনে না ধরে, তাহলে তো আসলে ভিডিওটা দেখবেন না। সো অন্য ভিডিওতে কমেন্ট যেরকম জরুরি, তার চেয়েও জরুরি কিন্তু আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো। কারণ ফেসবুক যখন আপনি অন্যের সামনে এই ভিডিওটা সাজেস্ট করবে, তখন যদি অন্য কারো এই ভিডিওটা ভালো না লাগে, তাহলে আপনার ফেসবুকে যে সাজেস্ট করলো ওনার মাধ্যমে, বা ওনাকে যে সাজেস্ট করলো, উনি যদি ভিউটা বা ফলোয়ারটা না হয় বা না দেখে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার কোনো ফায়দা নাই। এবং আপনার অবশ্যই আপনার নিজের ভিডিওর প্রতি আত্মবিশ্বাস হতে হবে, ভালোভাবে নিজে আগে তৈরি করতে হবে ভিডিও, তারপরে যদি আপনি কমেন্ট করেন অন্যের পেজে বা অন্যের ভিডিওতে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে যে লোকটা আসবে সেখানে আপনার ভিউ বা হচ্ছে ভিউয়ার্সটা যেন আসবে, তাহলে কিন্তু সেখানে ফুল ভিউটা কানেক্ট করতে পারবেন বা কানেক্ট হবে। কারণ আপনি যখন একটা ভিডিওতে ভালো ভয়েস, ভালো ফেস, ভালো শিক্ষা রাখবেন, তখন যে কেউ কিন্তু আপনার ভিডিওটা অন্তত পক্ষে 70 বা 60% হলে ভিডিওটা দেখবে। আর যদি আপনার ভিডিওটা 60 এবং 70% লোকে, অধিকাংশ লোকে দেখে, তখন কিন্তু ফেসবুক আরো অন্যান্য মানুষের সামনে সেই ভিডিওটা সাজেস্ট করে এবং সেখান থেকে কিন্তু ভালো ভিউ আসে। তো এই হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আপনার ফেসবুক পেজে অনেক সময় যে সমস্যাটা থাকে, যেমন মনিটাইজেশন ইস্যু বা কন্টেন্ট ফ্ল্যাগ ইস্যু, বা আপনি অন্যের মিউজিক ইউজ করছেন কিনা সেই বিষয়টা। তো অবশ্যই প্রতিদিন রিকমেন্ডেবল যে একটা অপশন আছে ফেসবুকে, অবশ্যই এটা আপনারা চেক করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আপনার রিকমেন্ডেবল, অবশ্যই এই বিষয়টা চেক করবেন এবং সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনি দেখবেন যে আপনার কোনো যে রিপোর্ট আসছে কিনা বা কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা পেজে। অবশ্যই এগুলো দেখে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।